আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা বেশ কিছুদিন আগের, যখন একদম আম কাঁঠালে ভরপুর ছিল সিজন, এরকম একটা সময়। তো এটা ছিল আমাদের গাছের আম, যেটা পাকলেও টক লাগে, এরকম একটা। এমনি খুব একটা খাওয়া যায় না, তবে এখানে আমরা ভর্তা বানিয়ে নিচ্ছিলাম কাসুন্দি, কাঁচামরিচ, লবণ আর চিনি দিয়ে। তবে এখন বেশ মজা লাগছে খেতে। কি লোভ লাগছে তো। এখনও অবশ্য বাজারে টুকটাক আম পাওয়া যাচ্ছে, তবে এগুলো সব মিষ্টি আম, টক আম না। তো এটা ভীষণই টক ছিল, এভাবে না খেলে খাওয়াটা সম্ভবই হয় না। তো এখানে আমরা আম ভর্তা খেয়ে নিচ্ছিলাম। এরপর আমি যেটা করছিলাম, যাদের বাসায় বেবি আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। হয়তো সবাই এরকম করেও থাকেন। তো আমার মেয়ে যেহেতু প্রচুর পরিমাণে ফল লাভার, খুবই ফল খায়ও, সিজনাল ফল থেকে শুরু করে যে কোনো ফল। তো আঙ্গুরগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এটা আমি তাই করি, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি, দেন ধুয়ে নেই। ধোয়ার পর এটাকে আমি সুন্দর করে পানি ঝরিয়ে এরপর ফ্রিজে রেখে দিই। বারবার ধোয়ার আর ঝামেলা থাকে না। এমনি রাখা যাবে না পানিসহ, তাহলে হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি পানিটাকে একদম সোক করে নিয়ে দেন ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে অনেক সুবিধা হয়। অন্য কিছু এভাবে ধুয়ে রাখি না, কিন্তু এটাকে আমি রাখি। তো এরপর লাঞ্চের সময়। আজকে লাঞ্চে আমাদের অনেক মজার মজার রান্না ছিল। এটা ছিল কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। কচুরমুখীটাকে আপনারা কে কী নামে চেনেন আমি জানি না, তবে এটা কচুরমুখী বলি আমরা। এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নাটা এত মজা হয়। সাথে ছিল একদম ঝরঝরে আলু ভাজি, তারপর কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি, আর এখন যেটা দেখাচ্ছি সেটা বাদাম ভর্তা। আজকের লাঞ্চটা একদম ভরপুর ছিল, বেশ মজার। তো যাই হোক, এরপর আমরা কাঁঠাল খাচ্ছিলাম। এটা আমার আপুর বাসা থেকে পাঠানো হয়েছে। এই কাঁঠালটা বিশেষ করে আমি পছন্দ করি। অনেকেই আছে না, একটু কচকচে শক্ত টাইপের কাঁঠাল পছন্দ করেন, আমি আবার একটু নরম কাঁঠাল পছন্দ করি। এটা সেই রকমের একটা কাঁঠাল, অনেক ছোট ছোট রোয়া, কিন্তু একটু নরম, তবে অনেক মিষ্টি। তো বিকেলবেলা এখন আমরা সবাই মিলে কাঁঠাল খাচ্ছিলাম। কাঁঠালটা বেশ মজার ছিল। আজকে এই পর্যন্তই।